জনাব তারেক রহমানের নেতৃত্বে সুস্থধারা রাজনীতি দেশে ফিরে আসবে। রবিবার সকাল 11টার সময় খুলনা জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান আয়োজক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন। বাংলাদেশে আমরা চাই বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সে পূরণ হবে, এটা আমি বিশ্বাস করি। লাল এবং সবুজ দুই দলে খেলা দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক রকিবুল ইসলাম বকুল বলেন, বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকার এই খুলনা শহরকে মাদকের অভয়ারণ্য তৈরি করেছিল। আমরা আবার সেই খুলনা শহরকে সুন্দর ও সুস্থ পরিবেশে ফিরে নিয়ে আসব। এই ফ্যাসিস্ট হাসিনা যারা দোষর, তাদের হাত দিয়ে খুলনার ঐতিহ্যকে ধ্বংস করে, খুলনা গ্রামকে ধ্বংস করে, খুলনা শহরকে যে মাদকের সর্বনাশে পরিণত করেছিল, আজ এখন থেকে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আবার সেই খুলনাকে ফিরিয়ে আনবো, মাদককে পরিহার করে প্রথম বাংলাদেশ যে স্বপ্ন আমাদের দেশ তারেক রহমান দেখেছেন, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করার জন্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমেই শুরু হবে ইনশাআল্লাহ। খুলনাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকলেও বিগত সময়ে তেমন আয়োজন করা হয়নি। আগামীতে ইনশাল্লাহ খুলনাতে অনেক আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনারা জানেন যে আমাদের যে বিভাগীয় স্টেডিয়াম, এই বিভাগীয় স্টেডিয়াম হলো ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু। আমরা খুলনাবাসী এখানে ক্রিকেট কর্মকর্তা যারা আছেন এবং যারা শুনছেন আমার কথা, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আমরা আন্তর্জাতিক খেলা অনেক অনুষ্ঠিত করবার জন্য অবদান রাখবো। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, মিনহাজুল আবেদিন নান্নু সহ স্থানীয় পর্যায়ে অনেক খেলা ও দর্শক উপস্থিত ছিলেন। শাফেত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.